সন্তোষ মিত্র স্কোয়ারের এখানে প্রচুর এসি লাগানো হচ্ছে। ও কালকে রাত্রে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরও চলে এসছে। এই যে কলেজ স্কোয়ারের প্যান্ডেল, সেই বিখ্যাত বিশাল ঝাড়। আর আপনারা যদি এখানে ঠাকুর দেখতে আসেন, সামনেই কলেজ স্কোয়ার আর সন্তোষ মিত্র স্কোয়ার, ওদের কচুরি তরকারি এবং তার সাথে মিষ্টি, নানান ধরনের মিষ্টি, তার মধ্যে রসগোল্লা অসাধারণ, একবার অবশ্যই টেস্ট করতে হবে পুজোতে। এবারকার থিম হচ্ছে পাকডন্ডি, একদমই অভিনব একটা প্যান্ডেল। আর এই কাশী বসলেনে পুজো দেখতে আসার পর বেরিয়ে পড়ি। আজকে ওয়েদারটাও খুব ভালো, আর পুজো তো প্রায় এসেই গেল, আজকে 15th, আর হাতে গোনা মাত্র কটা দিন, দেখতে দেখতেই কেটে যাবে। সোজা রাস্তা ধরে এগিয়ে চলেছি। কি সুন্দর ওয়েদার, কি ভালো লাগছে আজকে। বেরোতে বেরোতেই কত বৃষ্টি এসে গেল। ভাবলাম অনেক কিছু এক্সপ্লোর করব, অনেক কিছু দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি জানি বাবা, এত বৃষ্টি হলে কি করে বেরোনো যায়। যখন বাড়ি থেকে বেরোলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি। এই পুজোর আগে বৃষ্টি কে চায় বলুন? একদম মন খারাপ, বৃষ্টি চাই না। আর এখন আমরা দাঁড়িয়ে আছি পুটিরামের সামনে। এখন পুজোতে যদি আপনারা এই দিকে মানে এই কলেজ স্কোয়ার, তারপরে ধরুন মোহাম্মদ আলী পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার, এই সব জায়গায় যদি ঠাকুর দেখতে আসেন, তাহলে সকালে কিন্তু ব্রেকফাস্টের জন্য এটাই সেরা জায়গা। দারুণ, সেই সেম টেস্ট। আর আপনারা যদি এখানে ঠাকুর দেখতে আসেন, সামনেই কলেজ স্কোয়ার আর সন্তোষ মিত্র স্কোয়ার, তাহলে পুটিরাম একদম কাছে, এবং ওদের কচুরি তরকারি এবং তার সাথে মিষ্টি, নানান ধরনের মিষ্টি, তার মধ্যে রসগোল্লা অসাধারণ, একবার অবশ্যই টেস্ট করতে হবে পুজোতে। পুটিরামের যে এই আলুর তরকারিটা, বিশ্বাস করুন গোটা কলকাতা খুঁজলে আপনি এরকম আরেকটা পাবেন। অসাধারণ খেতে, অসাধারণ। কিন্তু একটাই ব্যাপার, সেটা হচ্ছে সকাল 9টার মধ্যে শেষ হয়ে যাবে। আপনি যদি পরে আসেন তাহলে কিন্তু এই আলুর তরকারিটা পাবেন। আলুর তরকারিটা এত অসাধারণ খেতে, মানে কি বলবো। তার সঙ্গে এই ডিমের কচুরি আর এই আলুর তরকারি, হেভেন হেভেন, দুর্দান্ত। পুটিরামের এই সাদা রসগোল্লাটাতে জাদু আছে, একবার খেলে বুঝতে পারবে। বাট জাদু তো আর মুখে বলা সম্ভব নয়, মানে এটা যদি তোমরা মিলিয়ে নিতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কি জাদুটা আছে, এবং সত্যিই তোমাদের ইমপ্রেস করতে পারলো কি না। আমার তো দুর্ধর্ষ লাগে। এর ভেতরে একটা ক্ষীরের দেওয়া থাকে, মাঝখানে ফিলিং আছে, এবং রসগোল্লাটা অসাধারণ। এই একটা ফিলিং আছে রসগোল্লার ভেতরে, এবং রসগোল্লাটা মানে কি বলবো, হালকা মিষ্টি, এবং কলকাতায় খুব কম জায়গায় এরকম রসগোল্লা পাওয়া যায়। কম মিষ্টি, দারুণ টেস্ট, খুব ভালো, মানে একটা খেয়ে থামতে পারা যায় না, এত ভালো। এখানেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা হয়। এমনি সময় তো খুব একটা আসা হয় না পুজোতে। এই যে দেখো, এখন আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এইখান দিয়ে ঢুকতে হবে প্যান্ডেলের ভেতরে। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে কিন্তু একদম মারমার কাট ব্যাপার। ওদের এবারের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অপারেশন সিন্দুর। এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ভেতরটা। এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ও কালকে রাত্রে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরও চলে এসছে। আমরা ঠাকুরও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে ঠাকুর চলে এসছে। আর এই ওপরটাও পুরো অপারেশন সিন্দুরকে নিয়ে তৈরি করা হচ্ছে পুরো মণ্ডপ।
আর এখানে নিচে এখনো প্রতিমার কাজ চলছে, কমপ্লিশন ফেজের এখনো একটু দেরি আছে। এই প্রথম মাতৃমূর্তি দর্শন হলো, কি ভালো লাগছে, কি সুন্দর ঠাকুর, অসাধারণ। সন্তোষ মিত্র স্কোয়ার এইরকম ভাবে দেখছি তো বড় কথা, এমনি সময় তো আর আসা যাবে না। একদমই তাই, প্রচুর ভিড় থাকবে। তবে এখনো কাজ চলছে, প্রচুর কাজ বাকি আছে। এই অবস্থায় দেখালাম। আজকে হচ্ছে 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বরে সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরের সিচুয়েশনটা আমরা কিন্তু ক্যামেরাতে ধরে ঠাকুর এসে গেছে, মাতৃমূর্তিও দর্শন হলো। চলুন আপনাদের আরেকটু কাছ থেকে মাতৃমূর্তি দর্শন করিয়ে আনি। কি অসাধারণ সুন্দর ঠাকুর করেছে, দেখে চোখ এবং মন জুড়িয়ে যাচ্ছে একেবারে। দেখুন হচ্ছে মাতৃমূর্তি। এই যে একে একটু ধরো, কেমন দেখলি বল? ঠাকুর কেমন লাগলো? হ্যাঁ, কি কি দেখতে পেলি? ঠাকুরে কি কি আছে? ঠাকুরে কটা ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, নটা ঠাকুর। আচ্ছা, আর এই মাঝে যে ঠাকুর থাকে কি বলে? এটা কোন ঠাকুর? এটা কোন ঠাকুর? এটা এই মাঝখানে যেটা রয়েছে দুর্গা ঠাকুর। আরে বাহ, সব জানে। হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু এবছর মিস করবেন না, আগে থেকে প্ল্যান করে, এবং মানে একদম ষষ্ঠী সপ্তমীতে কিন্তু মারাত্মক ভিড় হবে। মানে এরা আলো এবং ধ্বনির সমন্বয়ে, মানে প্লেন থেকে বোমা ফেলা, গুলি চলা, এই সমস্ত কিছু কিন্তু এরা এখানের প্যান্ডেলের মধ্যে দেখাবে, আলোকসজ্জা এবং ধ্বনিতে। দারুণ ব্যাপার। আর এখানে এখনো কাজ চলছে বিভিন্ন রকম। এটা কি তৈরি হচ্ছে দাদা? এটা কি তৈরি হচ্ছে? রাধাকৃষ্ণ। ও আচ্ছা, এখানে রাধাকৃষ্ণ তৈরি হচ্ছে। এই হচ্ছে বাইরে, এটা সন্তোষ মিত্র স্কোয়ারের। এখানে প্রচুর এসি লাগানো হচ্ছে, তার কারণ যাতে ভেতরে, মানে ভেতরে যেহেতু বন্ধ, সেহেতু এসি না লাগানো থাকলে পরে অসুবিধা হবে। এবারে চলুন আপনাদের নিয়ে যাই এই এলাকার আরেকটা বিখ্যাত পুজো, কলেজ স্কোয়ারে। আমরা চলে এসেছি কলেজ স্কোয়ার। বৃষ্টি পড়ছে চুমচুম। এই যে কলেজ স্কোয়ারের প্যান্ডেল, এই রাস্তা বরাবর এগিয়ে চলছি, দেখা যায় এই যে প্যান্ডেল। কলেজ স্কোয়ারে প্যান্ডেলের কাজ এখনো চলছে, বাঁশ কাটা এখনো হচ্ছে। সেই বিখ্যাত বিশাল ঝাড় যেটা লাগানো হয়ে গেছে অলরেডি। এখানে ঠাকুর বসবে, কিন্তু ঠাকুর এখনো ওনাদের আসেনি। কতদিনের মধ্যে হয়ে যাবে কাজ? কবে কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, মহালয়ার আগের দিন হয়ে যাবে। তবে তো আপনারা মহালয়ার দিন থেকেই আসতে পারবেন, কোনো ওনারা বলছেন মহালয়ার আগেই কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা চলে আসলাম কাশী বোস লেনটা। এই রাস্তার ওপরে কাশী বোস লেনটাও কিন্তু খুব ভালো পুজো হয়। দেখি কাশী বোস লেনে পুজোর অবস্থা কি। এদের এবারকার থিম হচ্ছে পাকডন্ডি, মানে আমরা পাকডন্ডি বেয়ে যাচ্ছি আর কি মোটামুটি। এই হচ্ছে কাশী বোস লেনের এখনকার অবস্থা। একদমই অভিনব একটা প্যান্ডেল হতে চলেছে। ঠাকুর কোথায় থাকবে এখন আমি বুঝতে পারছি না। এই হচ্ছে প্যান্ডেল, এই যে হ্যাঁ, পাকদণ্ডী লীলা মজুমদার, সুকুমার রায়। কালকে
আসবো আবার। আজকে দিনের আলোতে একটু নিয়ে যাচ্ছি, কালকে সন্ধ্যেবেলা আবার করে নেবো। লেনে দাঁড়িয়ে আছি, এদের কালকে বিকেল থেকে এরা ওপেন করবে। আর এই কাশী বোস লেনে পুজো দেখতে আসার পর, পুজো দেখে এই তার উল্টো দিকে এই চায়ের দোকানটা আছে, আমি দেখাচ্ছি। এই চায়ের দোকানটা খুব ভালো চা পাওয়া যায়, এবং কাশী বোস লেনে পুজো দেখে বেরোনোর সময় এই দোকানটা অবশ্যই ট্রাই করতে পারেন। চা, বিস্কুট, ডিম টোস্ট সবই পাওয়া যায়। সকালবেলা ভোরবেলা থেকেই খোলা থাকবে, ট্রাই করতে পারেন।